নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি শিয়ারশোল রাজবাড়ি। এই মুহূর্তে এই রাজবাড়ি এখন সন্ধ্যা আরতি হচ্ছে, আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি। আজ রথযাত্রা এবং রথযাত্রার ছবি আপনাদের দেখিয়েছি, সেই ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এবং আজকে এই মুহূর্তে আমরা এই রাজবাড়ির যে কুলদেবতা দামোদরচন্দ্র জিও রয়েছেন, সন্ধ্যা আরতি হচ্ছে এবং আপনাদের সামনে রথযাত্রা, সাথে আপনাদের দেখাবো রথ মেলা কীরকম জমজমাট হয়েছে। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন রাজ পরিবারের আরও সবাই এখানে এসেছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ এই রথযাত্রার দিনে রাজবাড়ি সেজে উঠেছে আলোকসজ্জায়। দুর্দান্ত লাগছে, দেখতে পাচ্ছেন এই রাজবাড়ি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রীতিমতো আজকে রথযাত্রা, এই মেলা শুরু, 10 দিন মেলা থাকবে আজ থেকে। কিন্তু যেহেতু বৃষ্টি আজ সন্ধ্যার পর থেকে আর বৃষ্টি আসেনি, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখন এই মুহূর্তে। প্রত্যেকটি দোকানেও কিন্তু খুব ভালো ভিড়। বন্ধুরা, এই রানীগঞ্জে এই রথের মেলায় কিন্তু দেখতে পাচ্ছেন দীঘার হস্তশিল্প, ঝিনুকের ধূপদানি, পেন স্ট্যান্ড, গলার মালা, কানের দুল। তা আমরা একটুখানি দীঘা থেকে এসছেন, কি নাম আপনার? দীঘা থেকে এসছেন? হ্যাঁ, দীঘা থেকে এসেছি। কি রয়েছে আপনার কাছে? এখানে যে লেখা রয়েছে ঝিনুকের ধূপদানি, নিজের হাতে তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ, নিজের আমি তৈরি করি। এবার আমাদের বাড়ির পাশাপাশি সবাই যারা 100 দিনের কাজ করতেন, ওনারা বসে তৈরি করেন। এবং এগুলো আমরা দীঘাতে, রামনগরেও পাইকারি দিচ্ছি, কাউন্টার রয়েছে। এবার এখানেও নিয়ে এসেছি। দাম আছে এগুলোর দাম আমাদের খুচরো দাম যেগুলো আছে 10 টাকা, 15 টাকা, এরকম সব পাইকারি দেওয়া হচ্ছে। যে কেউ নিয়ে এটাকে হোলসেলে। দীঘার রামনগর থেকে এসছেন এবং রীতিমতো নিজের হাতে তৈরি করা দেখতে পাচ্ছেন দীঘার হস্তশিল্প আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে, আরো অনেক মেলার আকর্ষণ রয়েছে, চোখ রাখুন গৌতমের সাথে। পাচ্ছেন রীতিমতো মেলা জমে উঠেছে এবং প্রচুর মানুষের কিন্তু ভিড়, বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছেন এই রথের মেলায়। আজ শুরু এবং আজকে থেকে দেখুন ভিড় কিরকম হয়েছে। এবং যেহেতু আপনাদের বললাম বৃষ্টি আজকে আর পড়েনি বিকেলের পর থেকে, তাই কিন্তু ভিড় আজকে জমে উঠেছে। বন্ধুরা, এই যে সোজা রাস্তা দিয়ে কিন্তু মেলা রয়েছে এবং আপনারা যদি একটু ভেতরে ঢুকি, ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছেন রীতিমতো সব পসরা নিয়ে চলে এসেছেন। এবং এখানে বিভিন্ন রকম আচারের আইটেম রয়েছে, আপনারা এখানে আচার কিনতে পারেন এবং আপনারা এখানে পেয়ে যাবেন। আরও বিভিন্ন রকম সাজার জিনিস রয়েছে। তো বন্ধুরা, আরও আমরা মেলার দিকে এগিয়ে যাই। আগে আরও চলুন দেখতে থাকুন গৌতমের সাথে। রেস্টুরেন্ট এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় রেস্টুরেন্ট। কোথা থেকে আসছেন দাদা আপনারা? আমরা কাটোয়া, দায়াহাট। কাটোয়া থেকে আসছেন। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি, সব ধরনের খাবার। দাদা কোথা থেকে আসছেন? আমি কাটোয়া থেকে আসছি। কাটোয়া থেকে কি কি আছে? রোল, মোগলাই, চাউমিন, বিরিয়ানি। কতগুলো কি দাম আছে? নর্মাল দামি আছে, মোগলাই 70 টাকা, চিকেন মোগলাই 120 টাকা। আর কিরকম কি ভিড় হচ্ছে ফার্স্ট দিন? ফার্স্ট দিন মোটামুটি ভিড়। আজকে যেটা এক্সপেক্ট করা থেকে সেই ভিড়টা এখন অবধি হয়নি, মনে হচ্ছে হবে। আছে প্রথম দিন রথযাত্রা, দেখতে পাচ্ছেন এই রথ মেলা এবং রীতিমতো এখানে আপনারা বিশাল বড় দোকান দেখতে পাচ্ছেন, হোটেল। এবং এরপর আমরা চলুন আপনাদের আরো মেলা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কাচের বিভিন্ন রকম কাপ রয়েছে, সুন্দর সুন্দর কাপ দেখতে পাবেন এখানে। এই ছোট রাস্তাটি দিয়ে কিন্তু এখানে ভেতরে ঢুকলে পুরো প্রায় মাঠ জুড়ে কিন্তু এখানে মেলা বসেছে। আজকে এই রথযাত্রা, রথের মেলা, আর তার সাথে গরম গরম জিলিপি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে মালপোয়া, জমে ক্ষীর। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেশ ভালো রকম জিলিপি এখানে তৈরি হচ্ছে সে সকাল থেকে। এই মুহূর্তে দাদা একটুখানি বলুন কোথা থেকে এসেছেন? কোথা থেকে? कहां से आए? कानपुर कानपुर कानपुर। अच्छा, बाजार कैसा है? ठीक है, बढ़िया है। क्या क्या आइटम है? और मालपुआ है, जलेबी है। जिलेबी कौन चीज का बना हुआ है? और मच्छी का है, का है।
টাকা के पीस ये नहीं है किलो 40-42 ₹40 250 তো বন্ধুরা 160 টাকা কিলো গরম গরম জিলিপি আমরা এখানে কিনতে পারি। তো বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা এই রানীগঞ্জে শিয়ারচলে মথুরার কেক পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। कहां से है आप भाई? उड़ीसा। उड़ीसा कहां से? उड़ीसा केंद्रापड़ा जिला। ये क्या चीज है? ये मथुरा केक है। अच्छा कैसे ये- बनाना है? ये मैदा खोआ सूजी चीनी देकर बनाया जाता है। প্রসেসিংটা কিভাবে তৈরি হচ্ছে এবং কি कितना किलो है ना के पीस है? पीस हिसाब 10 टका पीस। 10 টাকা পিস। तो और क्या क्या है? ये पाउडर है उसका चीनी हॉर्लिक्स देकर बनाया गया है। मैदा खोआ सूजी सने माखा जाता है और सब कोई पसंद से खाते हैं। यहाँ पर 27 साल से ये दुकान आ रहा है। 27 साल 27 साल। पिताजी आए 27 थे। বছর। আচ্ছা पिताजी साथ में लेके आए थे हम लोगों को। अब पिताजी रिटायर हो गए, अब हम लोग चला रहे हैं। 27 বছর ধরে রানীগঞ্জ শিয়ারচলে এই রথের মেলায় কিন্তু এনারা আসেন এরকম মথুরা কেক নিয়ে। তো বন্ধুরা রানীগঞ্জ এই শিয়ারচলে কিন্তু সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন, খাবার থেকে শুরু করে সাজার জিনিস। এই শিয়ারচল রথের মেলা এক আলাদা ঐতিহ্য এবং সর্বধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষ কিন্তু এই মেলায় আসেন এবং এক সর্বধর্মের যে মিলন স্থান এই মেলা। বন্ধুরা আমরা মেলায় এসেছি আর নাগরদোলা থাকবে না তাই কি হয়, ছোট কচি কাচারা তার সাথে বড়দের নাগরদোলা এখানে এসেছে এই রথের মেলায়। দেখতে পাচ্ছেন বড় বড় এখানে হোটেল, তার সাথে এখানে টয় ট্রেন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টয় ট্রেন রয়েছে, বড়োর সাথে ছোটরাও এখানে আনন্দ করছেন। এই মুহূর্তে নিজেদের নিজে সেলফি তুলছেন এবং এখানে আরও অনেক আপনাদের ঘোরার জিনিস রয়েছে। এই রথের মেলায় দেখতে পাচ্ছেন বেশ বড় মেলা এবং এক রানীগঞ্জ শিয়ারচলের যে ঐতিহ্য দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের কিন্তু নাগরদোলা এসেছে, সবচেয়ে বড় উঁচু নাগরদোলা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্রেক ড্যান্স এবং এখানে উড়োজাহাজ রয়েছে এবং তার সাথে বড় নাগরদোলা রয়েছে, ছোট কচি কাচাদের জন্য রয়েছে বিভিন্ন ঘোড়ার এবং এখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষরা আসছেন। আজ রথের মেলা প্রথম দিন, রীতিমতো দেখতে পাচ্ছেন ভিড়। নমস্কার। মেলায় প্রথম দিনই চলে আসা। হ্যাঁ মেলায় সকালে এসেছিলাম, বাবার দর্শন করেছি, রথ টেনেছি, এই মেলা এখন ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। রানীগঞ্জ থেকে রানীগঞ্জ কোথায়? অশোকপল্লী। অশোকপল্লী থেকে আপনারা প্রথম দিনই চলে এসেছেন যাতে মানে ভালোভাবে দেখা যায় মেলা প্রথম দিন। একদম প্রত্যেকবারে প্রথম দিনই আসি। আচ্ছা আমরা চুরিপট্টি মোড় চলে এসেছে। চুরিপট্টি মোড় থেকে আসছি। আচ্ছা রথের দিন প্রথম দিনেই মেলা শুরু দেখা। একদম আচ্ছা কেন প্রথম দিনই কেন? মানে জগন্নাথ দেবের দর্শনের জন্যই মেনলি প্রথম দিনেই আসা। ওনার দর্শন পাওয়াটাই বছরের প্রথম দিন। তো বাবু কি কি কিনলি বাবুর কাছে, বাবার কাছে? এখনো কিনিনি। হ্যাঁ এখনো কিনিনি কিছু। কি কিনবি দেখি। আচ্ছা আজকে এই রথের মেলায় প্রথম দিনই এত ভিড় এবং এই বাচ্চাটি রীতিমতো তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল, কিন্তু শেষ অবধি দেখতে পাচ্ছেন বাচ্চাকে ফিরে পাওয়া গেছে, ফিরে পেয়েছে বাবা মা, এখানে শান্তি। এবং আজকে এই যে ভিড় রয়েছে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এই মেলা কমিটির যারা রয়েছেন রীতিমতো আজকে প্রথম দিনই এত ভিড়, কি বলবেন? খুব ভিড়। আমরা বারবার বাইকিং করছি, ঘোষণা করছি যে বাচ্চাদের কেউ হাত ছাড়বেন না এবং পার্স বা আপনার সোনাদানা কারু থাকে খুব সাবধানে রাখবেন। আমরা বারবার এ করার পরেও শেষ পর্যন্ত অনেকে বাচ্চা হাত ছেড়ে দিচ্ছেন, আমাদের কাছে এসছে। আমরা যত সম্ভব চেষ্টা করছি মাইকিং করে যাই হোক বাচ্চাটাকে আমরা হাতে তুলে দিলাম। বাচ্চার মা বাবা এসেছিল, আমরা হাতে তুলে দিলাম। হ্যাঁ এবং আমরা বারবার মাইকিং করছি যাতে বাচ্চাদের হাত ছাড়বেন না। তো বন্ধুরা মেলায় যারা আসছেন অতি অবশ্যই আপনাদের নিজেদের পার্স, মোবাইল এবং সাথে বাচ্চাদের নিয়ে এসে হাত ধরে কিন্তু মেলা ঘোরাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন রাজবাড়ি থেকে পুরাতন রাজবাড়িতে এখানে রথ টানা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন এখন আমরা পুরাতন রাজবাড়ির সামনে রয়েছি। রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র জিও বিজি প্যালেস থেকে এখন পুরাতন রাজবাড়িতে মাসির বাড়ি এসেছেন। এই মুহূর্তে অসংখ্য দেখতে পাচ্ছেন মানুষেরা, অগণিত ভক্ত
তারা মাথা ঠেকাচ্ছেন। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ, এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাথা ঠেকাচ্ছেন একবার করে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে এই রথ এখন দাঁড়িয়ে রয়েছে পুরাতন রাজবাড়িতে, এবং আগে কিন্তু এই পুরাতন রাজবাড়ি থেকে এই নতুন রাজবাড়িতে রথ টানা হতো, কিন্তু এখন এই মুহূর্তে নতুন রাজবাড়ি থেকে পুরাতন রাজবাড়িতে রথ এখানে রাখা হয়েছে। আর ঠিক উল্টো রথে আবার এই রথ নতুন রাজবাড়ির দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের সামনে সকালবেলা দেখিয়েছিলাম রথযাত্রা, রথ টানা, এবং এখন আপনাদের সামনে সন্ধেবেলা আপনাদের এই রথের মেলা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আজকের এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু আপনারা এই রথের মেলায় আসুন, যে যেখানে রয়েছেন এই রানীগঞ্জের শিয়ারচলের ঐতিহ্য এই রথের মেলায়। বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, এবং জয় জগন্নাথের কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।